আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গাটা নয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকবে। কথা আর টাকার কি পার্থক্য জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, রাখতে জানে না। মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না। মনে রেখো আজ নয় কাল মাটি তোমাকে গিলে ফেলবে। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকত? মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকত? মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? নারীর স্মৃতিতে সিঁদুর রাঙালে আদর্শ স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী তো সেই যে তার স্ত্রীকে যথার্থ নারীর সম্মান দেয় ও তাকে মন থেকে ভালোবাসে। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। বাস্তব কথা, ব্যবসা যতই ছোট্ট হোক স্বাধীনতা নিজের কাছে, চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে। সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনটুসি করে। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়। মেয়েদের পিছনে ঘোরার ক্ষতি: নাম্বার 1, সময় নষ্ট হয়। নাম্বার 2, টাকা নষ্ট হয়। নাম্বার 3, মানুষ জানলে খারাপ বলে। নাম্বার 4, নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। নাম্বার 5, লেখাপড়া নষ্ট হয়। নাম্বার 6, কেরিয়ার ধ্বংস হয়। নাম্বার 7, সর্বশেষ জীবনটাই নষ্ট হয়ে যায়। তাই হালালভাবে বিয়ে করুন, হারাম থেকে দূরে থাকুন। জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো,
কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হলো সময়। ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি হলো শক্তি। আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মনুষ্যত্ব। সন্তানকে বিদেশে পাঠিয়ে যারাই অহংকার দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে তারাই প্রতিবেশীর কাঁধে চড়ে শ্মশানে যায়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি। সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু নিজের ভেতরটা কুড়ে কুড়ে খায়। পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় হতে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন স্বভাবে, আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়। দূর হতে তো চাঁদকেও মসৃণ আর সুন্দর মনে হয়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন। আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। জীবনে এমন বন্ধু বানাবেন যে আপনাকে ভালো দিকে নিয়ে যায়, খারাপ ও অন্যায় কাজ থেকে বাঁচায়, নিজেও আপনাকে নেশা থেকে দূরে রাখে, ভুল পরামর্শ দেয় না, বিপদে আপনার পাশে থাকে, কখনো আপনাকে বিপদে ফেলে না, খারাপ সময়ে আপনার পাশে থাকে, আপনাকে আল্লাহর দিকে ডাকে, নিজে নিয়মিত নামাজ পড়ে, আল্লাহর জন্য আপনাকে মোহাব্বত করে, গুনাহের কাজ থেকে আপনাকে বাধা দেয়। এমন বন্ধু পরকালেও আপনার কাজে আসবে।